চলো ভাই। ফার্স্ট কোশ্চেন ভাই। ফার্স্ট কোশ্চেন তোমাকে কি বলেছে? কি বললাম? যে এটা ভাই ওয়ার্ড অ্যানালজি। অ্যানালজিতে কি হয়? অ্যানালজি মানে তিন ধরনের অ্যানালজি থাকে ভাই। তোমাদের পুরো রিজনিং এ সিলেবাসে, কম্পিটিটিভ রিজনিং সিলেবাসে তিনখানা টোটাল অ্যানালজি পাবে। এক, কি পেলে? এটা ওয়ার্ড অ্যানালজি। এটা কি পাবে? নাম্বার অ্যানালজি। এই দুটো কি ভার্বাল রিজনিং এ। আর একটা অ্যানালজি পাও, সেটা কি নন ভার্বালে পাও। তার মানে আলটিমেটলি কি থাকে অ্যানালজি মানে? তোমাকে দুখানা রিলেশন দিয়ে দেওয়া হয়েছে, সেই রিলেশনটা কোন বেসিসে দেওয়া আছে, তার এগেনস্টে এটা দেওয়া আছে, এটার এগেনস্টে কি হবে, এটা হলো অ্যানালজি। নাম্বারের ক্ষেত্রে তাই থাকতো। ধরে নাও এরকম আছে 2:9 4 অনুপাত কত। নাম্বার যদি হতো তাহলে এরকম ধরনের থাকতো। এটার সঙ্গে এটা কি সম্পর্ক দেওয়া আছে? অ্যানালজিতে ভাই দু রকম ভাবে হয় ভাই, হ্যাঁ, এটা শুনে রাখবে। কোনো কোনো সময় এটার সঙ্গে এটা সম্পর্ক থেকে যেতে পারে, দেখে নিতে হয় একবার। খুব চান্স কম, কিন্তু থেকে যেতে পারে। দু একটা পরীক্ষায় এরকম দেখা গেছিল, এটার সঙ্গে এটা রিলেশন থাকতে পারে, এটার সঙ্গে এটা রিলেশন থাকতে পারে, কারণ মিডিলের সমানুপাত আছে। ওকে, যাই হোক, এটা কি হবে ভাই? আমি নাম্বারটা দিয়ে শুরু করি, তারপর অর্ডে যাচ্ছি। এখান থেকে এটার সঙ্গে কি সম্পর্ক লেখা আছে? 4 × 2 অপশন অনুযায়ী আনসার হয় ভাই অনেক ক্ষেত্রে। এখানে অপশন অনুযায়ী আনসার হয়। এখানে কি আছে? ×4 +1 করলে কি পাচ্ছ? এটা পাচ্ছ। তাহলে এখানে তুমি আনসার ×4 +1 করলে আনসার পাবে কত? 17। এর অপশানে যদি 17 দেখবে, অনেক সময় অপশনে 17 থাকে না, কোথা জিনিস থাকে না। এবার এটা কি থাকতে পারে? 2 এর কিউব +1, মানে এটার কিউব +1 করলে এটা পাচ্ছি, তাহলে এটা 4 এর কিউব +1 করলে এটা পাবো 65। বোঝাতে পেরেছি? তো এই ছিল ভাই তোমার অ্যানালজির গল্প। এবার আমরা সলভ করব। কি বলেছে দেখো, জেনুইন যদি অথেন্টিক হয় তাহলে মিরেজ কি হবে বলো? রিফ্লেকশন করনি তো কেউ আবার? হ্যাঁ ভাই, জেনুইন আর অথেন্টিক দুটো সিনোনিমাস ওয়ার্ড না? এটা রিয়াল, তাই তো? তাহলে মিরেজ, মিরেজ কি অরিজিনাল থাকে? রিয়াল না, নট রিয়াল, তাহলে কি সেটা কি? ইলিউশন। বোঝাতে পেরেছি না পারিনি? পরেরটা বলো, থান্ডার রেন ড্যাশ নাইট। তাই হবে? ডার্ক হবে না ডাস্ক হবে? ডাস্ক হবে ভাই এটা। থান্ডার, থান্ডার কি হয়? বজ্রের পর কি হয়? বৃষ্টিপাত হয়। তাহলে ডাস্ক মানে কি? গোধূলি। গোধূলির পর হয় নাইট। তাহলে এটা কোন সম্পর্ক আছে? এটার পরে এটা হয়, তাহলে ডাস্কের পরে নাইট হয়। ক্লিয়ার হয়েছে? বেশ। তারপর বলো, বোটানি যদি প্ল্যান্ট হয়, এন্টোমোলজি কি ভাই? ইনসেক্ট। তাহলে এবার তোমার হোমওয়ার্ক খাতায় লিখো পাশে, হোমওয়ার্ক। স্টাডি অফ সায়েন্স যতগুলো আছে, এরকম সায়েন্স বা স্টাডি অফ সামথিং, এন্টোমোলজি দেখতে পেলে এখানে, তাহলে এটা আনসার কি হলো? বোটানি নিয়ে পড়াটাকে, প্ল্যান্ট নিয়ে পড়াটাকে কি বলা হয়? বোটানি। তাহলে ইনসেক্ট নিয়ে পড়াটাকে কি বলা হয়? এন্টোমোলজি। বার্ড নিয়ে পড়াটাকে কি বলা হয় বলো? অর্নিথোলজি। বোঝা গেছে? পরীক্ষায় পরীক্ষকের খুব ফেভারিট প্রশ্ন, সেফোলজি। বিশাল ইলেকশন বেসড, ইলেকশন নিয়ে যারা গণনা এটা ওটা নিয়ে কাজ করে, সেটা সে স্টাডি করে, সেটাকে বলা হয় সেফোলজি। অনেকবার জিজ্ঞেস করে সেটা পরীক্ষায়, অনেকবার জিজ্ঞেস করেছে সেফোলজি। লিখে নিবে এগুলো, যে ছোটখাটো জিনিসগুলো আমার মনে পড়ছে এগুলো লিখে নিবে। তাহলে স্টাডি অফ সামথিং গুলো সব তোমার হোমওয়ার্ক থাকলো। যে কোনো বই কিনবে, গ্রামার বই, এটা ইংলিশের গ্রামার বই, সব এগুলো দেওয়া আছে। স্টাডি অফ সামথিং এগুলো মুখস্থ করবে, একদিনে মুখস্থ হবে, মুখস্থ করবে, ভুলবে, আবার রিভিশন দেবে, আবার দুদিন থাকবে মাথায়, ভুলে যাবে, আবার রিভিশন দেবে। রিভিশন ভাই সাকসেসের মূল মন্ত্র।
বলো, পার্লামেন্ট গ্রেট ব্রিটেন, কংগ্রেস কি? গ্রেট ব্রিটেনের লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা যেখানে আইন তৈরি হয় সেটাকে বলা হয় কি? পার্লামেন্ট। আমাদের ইন্ডিয়াতেও ওই গ্রেট ব্রিটেন থেকে ধার করে পার্লামেন্ট কথাটা নেওয়া হয়েছে। ক্লিয়ার হয়েছে? গ্রেট ব্রিটেন থেকে ধার কেন নিয়েছে? কারণ সিম্পল লজিক ভাই, ব্রিটিশ ভাই 1858 থেকে যদি আমি ধরি ব্রিটিশ রুল চলছে, তার আগে তো কোম্পানি রুল চলতো। এখান থেকে যদি 1947 পর্যন্ত থাকে, কে রুল করেছে? ব্রিটিশরা রুল করেছে। তাহলে ব্রিটিশরা কোন অনুযায়ী করেছে? তাদের পার্লামেন্ট ওখানকার মতোই তো লোকসভা রাজ্যসভা আছে। এখানকার লোয়ার হাউস, আপার হাউস। ওখানেও লোয়ার হাউস, আপার হাউস আছে। বোঝা গেছে? হাউস অফ কমন্স আর একটা আপার হাউসটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেলাম। তো যাই হোক, ওদের ওখানে আছে। তাহলে পার্লামেন্ট কথাটা এসছে ব্রিটেন থেকে। আমাদের ইন্ডিয়াতে পার্লামেন্ট কথাটা এসছে কোথা থেকে? ব্রিটেন থেকে। কংগ্রেস, কংগ্রেস পার্টি না ভাই। এই কংগ্রেস ওয়ার্ডটা ওখান থেকে, কংগ্রেস কবে ইউএসএ তে হয়েছে, ওখান থেকে তৈরি হয়েছে, এখানে কংগ্রেস কথাটা এসছে। বোঝা গেল? এটাও ক্লার্কশিপে জিজ্ঞেস করেছিল প্রশ্ন। না, ক্লার্কশিপেও একবার জিজ্ঞেস করেছিল। তো কংগ্রেসটা কোথা থেকে এসেছিল ভাই? কংগ্রেস মানে ইউএসএ যেখানে আইন তৈরি করা হয় সেটাকে বলা হয় কংগ্রেস। তাহলে লিখে রাখো, হোমওয়ার্ক। ভেরিয়াস কান্ট্রিজ পার্লামেন্ট নেম। কান্ট্রিজটা ছুটে গেছে। ভেরিয়াস কান্ট্রিজ পার্লামেন্ট নেম মুখস্থ করবে, এটা স্ট্র্যাটেজিকের পোর্শন। এখানে আমার কাজ কম, তোমাদের কাজ বেশি। আমি একটা একটা করে প্রত্যেকটা জায়গা থেকে একটা একটা করে নিয়েছি, তোমাদের কাজ বাড়াবো। পার্লামেন্টের নামগুলো মুখস্থ করবে। যে কোনো বই কিনে নিবে, ক্র্যাক ডব্লিউ বিশেষ বলো, এটা বলো সেটা বলো, ওখানে সুন্দর করে দেওয়া আছে। এই কাজগুলো আজকে গিয়ে রাতে সারবে, ফেলে রাখবে না। পরীক্ষায় একটা কোশ্চেন পাবেই পাবে, গ্যারেন্টি। পরেরটা বলো। আর্কিটেক্ট যদি বিল্ডিং হয় তাহলে স্কাল্পটার কি হবে? স্ট্যাচু। মানে আর্কিটেক্ট কি 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 ডিজাইন করে ভাই? বিল্ডিং ডিজাইন করে। তাহলে স্কাল্পচার ভাস্কর্য তৈরি করে, স্ট্যাচু তৈরি করে। বোঝা গেছে? হোমওয়ার্কগুলো লিখছো তো? ফাঁকি মারলে নিজের সাথে ফাঁকি মারো, আমার কিছু যায় আসবে না। বলো। আইস যদি কোল্ডনেস হয়, আর্থ কি হবে? কোল্ডনেস, আইসের এটা কি প্রপার্টি না? তাহলে আর্থের প্রপার্টি কি? গ্র্যাভিটেশন আছে। আর্থের গ্র্যাভিটেশন আছে বলে তো আমরা থাকছি, তাই না? বেশ, বাকিটা। অ্যানিমিয়া যদি ব্লাড হয়, অ্যানার্কি কি হবে? অ্যানিমিয়া কিসের জন্য হয়? ল্যাক অফ আয়রন, হিসেব মতো। তার মানে কি ল্যাক অফ ব্লাডের জন্য কি হয়? অ্যানিমিয়া হয়। ল্যাক অফ ব্লাডের জন্য অ্যানিমিয়া হয়। তাহলে অ্যানার্কি কখন হয়? ল্যাক অফ গভর্নমেন্ট। গভর্নমেন্টই যেখানে নেই সেখানে অ্যানার্কি চলে। তাহলে বিভিন্ন অ্যানার্কি মানে একতন, মানে যেখানে গভর্নমেন্ট নাই। গভর্নমেন্ট, গভর্নমেন্ট নাই ইন দ্য সেন্স, এটা বড় কথা বলে দিচ্ছি। একটা দেশ চালাতে গেলে কৌটিল্যের কথা অনুযায়ী ৪ টে জিনিস দরকার হয়। অত ডিটেলে যাব না, যাই হোক। আমি ভাই এখানে অন্য পলিটি পড়াচ্ছি না। ৪ টে জিনিস দরকার হয়। এই ৪ টে জিনিসের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হলো গভর্নমেন্ট। বোঝা গেল? একটা দেশ তখনই সুষ্ঠুভাবে পরিচালনা হবে যখন সেখানে সুস্থ গভর্নমেন্ট আছে। যদি গভর্নমেন্ট না থাকে তাহলে এনার্কি হবে, যে যার মতো ইচ্ছে মতো খুন খারাপি, এটা ওটা চুরি ডাকাতে যা ইচ্ছে তাই হবে। তাহলে ল্যাক অফ ব্লাড, ব্লাড কমলে কি হয়? অ্যানিমিয়া হয়। তাহলে পরে এনার্কি কখন তৈরি হবে? যখন গভর্নমেন্টই নাই তখন হবে এনার্কি। তাহলে ভেরিয়াস ফর্ম অফ গভর্নমেন্ট লিখবে, অনেকগুলো আছে ভাই। ভেরিয়াস ফর্ম অফ গভর্নমেন্ট, হোমওয়ার্ক এটা। অ্যানার্কি, মনার্কি, অনেক আছে। বোঝা গেছে? এটা লিখে নেবে, ভেরিয়াস ফর্ম অফ গভর্নমেন্ট। পরেরটা বলো ভাই। পরেরটা কি বলছে? প্যাডি ফিল্ড, স্টিল কি হবে? ফ্যাক্টরি হবে ভাই। স্টিল কোনোদিন মাইনে পাওয়া যায় না। দুটো জিনিস ভাই এখানে কনসেপ্টে গলদ আছে, আমি বুঝিয়ে নিচ্ছি। আমি ক্লিয়ার করছি, শুনবে ভাই। এটা পরীক্ষায় ভাই, এই ক্লার্কশিপের পরীক্ষা তো জিজ্ঞেস করে যে এত পার্সেন্ট তামা থাকে একটা খনিজে বা ওরে, এত পার্সেন্ট তামা থাকে, তাহলে আমার এত কেজি তামা প্রয়োজন, কত কেজি ওর থাকবে? এসব কোশ্চেন দেয়, পার্সেন্টেজের অঙ্ক। তাহলে ভাই মাইন থেকে, এটা মাইন যদি হয়, মাইন থেকে আমরা কি পাই? ওর পাই। বোঝা গেছে? এটা বড় পাথর হিসেবে, আলটিমেটলি পাথরই তো।
পাথর তোলা হয়। সেই পাথরটাকে এক্সট্রাক্ট করতে করতে কি পাই আমরা? বিভিন্ন ধরনের মেটাল পাই, নন মেটাল পাই, সেগুলো পাই। ক্লিয়ার হয়েছে? তাহলে পরে ফিল্ডে কি গ্রো করা হয়? প্যাডি। তাহলে ফ্যাক্টরিতে তেল। বোঝা গেছে? ফ্যাক্টরি হবে নাকি মাইন হবে। বোঝা গেল? বলো লাভ, জোক, ড্যাশ, ক্র্যাকার। একদম। ক্র্যাকার মানে কি? ফায়ার ক্র্যাকার মনে পড়ছে? কিছুদিন পর আসবে। কালী পুজোতে ক্র্যাকার আসবে না? ফায়ার ক্র্যাকার বাজি। তাহলে জোক, জোকে কি হয়? হেসে ফেটে পড়ো। তাহলে ক্র্যাকার হলে কি হবে? ক্র্যাকার ফোটালে কি হবে? এক্সপ্লোড হবে। পরেরটা বলো। আচ্ছা, এখানে নাম্বারিং এর একটা গন্ডগোল হয়েছিল আমার দেখো। পিয়ার যদি অ্যাঙ্গার হয়, আচ্ছা সরি মাই মিস্টেক এটা। প্রেসিডেন্ট যদি ইন্ডিয়া হয়, কিং হবে কি? ইংল্যান্ড। এটা নিয়ে কারো কনফিউশন আছে কিছু? জিজ্ঞেস করা আছে? ভাই আলটিমেটলি দেখে নেবে, পলিটি যারা পড়েছো একটু বলে দিচ্ছি। ভাই একটা আইন পাস হওয়ার জন্য, একটা আইনের জন্য লোকসভা থেকে বিল পাস হয়ে রাজ্যসভায় যাবে, বা রাজ্যসভায় যদি উত্থাপন হয় তাহলে লোকসভায় যাবে, তাই তো? তারপরে প্রেসিডেন্ট যদি সিগনেচার করে, আমাদের কি আছেন এখনকার মুর্মু ম্যাম আছেন, উনি যদি সাইন করেন তবে এটা কি হয়ে যাবে? পাস হবে, এবং এটা সেটা অ্যাক্ট হবে। তার আগে পর্যন্ত, এই স্টেজে পর্যন্ত এটা কি ছিল? বিল ছিল। ক্লিয়ার? তাহলে এখানে আরো ভেতরে আছে, ও তো ভেতরে যাব না। তাহলে তোমাকে বলছে এই যে অ্যাক্ট, প্রেসিডেন্ট সবশেষে আইন তৈরি করার পর প্রেসিডেন্টের সিগনেচার হলে পারে তবেই অ্যাক্ট হবে। তাহলে পরে ব্রিটেনে কিন্তু প্রেসিডেন্ট কথাটা নেই। ব্রিটেনে ওদের আপার হাউস, হাউস অফ কমন্স, আপার হাউস এবং লোয়ার হাউস, এই দুটো থেকে ওদেরও বিল পাস হয়। বিল পাস হওয়ার পরে সাইনটা কে করে? ওদের কিং করে। ওখানে প্রেসিডেন্ট থাকে না, কিং করে। বুঝা গেল? তাহলে প্রেসিডেন্টের কাজটা কে করছে ওখানে? রাজা করছে। তাহলে প্রেসিডেন্ট যদি ইন্ডিয়া হয়, কিং হবে কি? রয়েছে। প্রথম ওয়ার্ডটা খুব সুন্দর ওয়ার্ড ভাই, পরীক্ষায় প্রচুরবার জিজ্ঞেস করে। এক্সট্যাসি মানে কি? বিশাল আনন্দ, অনাবিল আনন্দ যাকে বলা হয়, অনাবিল আনন্দ। এক্সট্যাসি যদি গ্লুম হয়, তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? তাই? গ্লুম মানে কি? তাহলে পরমানন্দর অপোজিট বলছে না? তাহলে হিউমিলেশন, এক্সল্টেশন। হ্যাঁ, হিউমিলেশন মানে কি করা? কাউকে ডি। ভাই এক্সট্যাসি ওয়ার্ডটা খুব সুন্দর, এটা মানে পরমানন্দ, অনাবিল আনন্দ। ক্লিয়ার? তার অপোজিট হলো গ্লুম, স্যাড, বিষণ্ণ। তারপরে একটা অপরের কি আছে? অপোজিট আছে না? পাশে লজিক লিখে নিবে, নাহলে পরবর্তীতে উদ্ধার করতে পারবে না ভাই। এই লজিকটা লিখে নাও, পাশে অপোজিট, এটা অপোজিট লেখা আছে। তাহলে বাকিগুলো দেখো, মিজার মানে যা করা, স্কেল মানে তাই। মিজার মানে কি? মাপা। এটা কি? মিজার মানে মাপা, ভার্ব। স্কেলটা ভার্ব হিসেবে ইউজ করো তো। স্কেলটা কি? একটা স্কেল, যে কোনো কিছুর নাম কি নাউন হয়? স্কেলটা ভার্ব হিসেবে ইউজ করো, একটা সেন্টেন্স বলো। যেমন ইংরেজি পড়েছে, স্কেলটাকে আজ ভার্ব হিসেবে ইউজ করবে। ভাই যে কোনো নাউনকে ভার্ব হিসেবে ইউজ করা যায়, এটাই ইংরেজির অর্নামেন্ট ভাই। ডেসক্রিপটিভ যারা যদি লিখতে হয়, তাহলে নাউনকে তুমি যদি ভার্ব হিসেবে ইউজ করতে পারো, তাহলে সেটা অর্নামেন্টেশন হয়ে যায়, ইংলিশের গহনা পরানো হয়ে যায়। তখন তোমার নম্বরটা অটোমেটিকলি বেড়ে যায়। বাচেন্দ্রী পাল স্কেলড মাউন্ট এভারেস্ট। এটা ক্লার্ক মিসলেনিয়াসে এসে দিয়েছিল ভাই। আনসার এটা হতো। প্রথম প্রথম ভারতীয় মাউন্ট এভারেস্ট, এটা এরকম কিছু জিজ্ঞেস করেছিল। তাহলে তাহলে অনেকে এটা করেছে। তাহলে আমি যে মানে উল্টোটা বললাম আমি, মানে
আমি উল্টোটা বললাম। আমার মনে পড়লো যে এটা অপশনে ছিল, কেউ ভুল একটা কিছু করে এসছে। কারণ বিশ্বের দিয়েছিল প্রথম ভারতীয় বাচেন্দ্রী পাল। আর ঝুনকো তাবে ছিল প্রথম ওয়ার্ল্ডের। স্কেলড, এটা যাই হোক। স্কেল আমি যেটা এখানে গেলাম, স্কেলটা হিসেবে ভার্ব হিসেবে ইউজ হয়ে গেছে না? দেখা গেল? যাই হোক, চলো পরেরটা। কান্ট্রি, প্রেসিডেন্ট, স্টেট কি হবে? একটা কান্ট্রির কনস্টিটিউশনাল হেড কে? প্রেসিডেন্ট। তাহলে স্টেটের কনস্টিটিউশনাল হেড কে হবে? কনস্টিটিউশনাল হেড পাশে লিখে রাখবে। যাদের ওভারঅল প্রিপারেশন চলছে তারা জিনিসগুলো বেশি কানেক্ট করতে পারবে, যাদের ওভারঅল প্রিপারেশনটা চলছে। বোঝা গেছে? তাহলে এটা কি? কনস্টিটিউশনাল হেড। বা এটাকে এরকম লিখতে পারো, কনস্টিটিউশনাল হেড ছাড়াও আরেকটা জিনিস লিখতে পারো। এটা কি? রিয়াল হেড, ডি ফ্যাক্টো হেড। তিনটে ওয়ার্ডই বললাম, তাই না? সিনোনিমাস ওয়ার্ড না এগুলো? রিয়াল, ডি ফ্যাক্টো, এগুলো হলো ভাই কনস্টিটিউশনের টার্ম। ক্লিয়ার? পরেরটা বলো। মিরেজ যদি ডিজার্ট হয় তাহলে কোথায় দেখা যায়? কম। মিরেজ মানে কি? মরিচিকা। মরিচিকা কোথায় দেখতে পাবে? ডিজার্টে। তাহলে তাই তো রেনবো দেখতে পাবে, তাছাড়া কোনো জায়গায় দেখতে পাবে? পাবে না। পরেরটা বলো। লক যদি কি হয়, ক্রাইম কি হবে? কাম। কি দিয়ে লক খোলা হয়, ওপেন করা হয়? ইনভেস্টিগেশন দিয়ে কি হয়? ক্রাইম সলভ করা হয়। তা গেছে না যায়নি? লজিক ক্লিয়ার হচ্ছে? 70টা না কটা অঙ্ক আছে ভাই এটা? এরকমই কিছু আছে। প্রচুর আছে ভাই, এগুলো প্র্যাকটিস করা যাবে, প্রচুর আছে প্রচুর। এখানে আমি তার ওভাবে 200-300 এখানে করাতে পারবো না। জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, ওভারঅল জিনিসটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, এখানে কিছু করার নেই আমার। বাকিটা তোমাকে করতে হবে। তোমার ইংলিশের জ্ঞানটাও এখান থেকে এনরিচ হয়ে যাবে ভাই। ইংলিশের জ্ঞানটাও এনরিচ হয়ে যাবে তোমার, বাকিগুলো এনরিচ হতে থাকবে। চলো পরেরটা বলো। রেডিও যদি লিসেনার হয়, ফিল্ম কি হবে? একদম। তাহলে ইসে স্টেডিয়ামে যে থাকে, তাকে কি বলে? স্টেডিয়ামে যারা যাও তোমরা, তাদের কি বলা হয়? ওদের, ওরা লিসেনার হয় না অডিয়েন্স হয়? অডিয়েন্স হয়। অডিয়েন্স কি হয়? দেখবে। বোথ যদি হয় তাহলে সেটা হয় অডিয়েন্স। একদম ক্লিয়ার হয়েছে? দর্শকের মধ্যে কিন্তু এর আউট পড়ে যায়। দর্শক স্পেকটেকুলার। একদম। ইংরেজিতে স্পেকটেকুলার যেটা বলা হয়, ইংরেজিতে স্পেকটেটার্স মানে শুধু দেখেছে। বুঝতে পেরেছো? দুটো পার্থক্য বললাম, তিনটে তিনটে ওয়ার্ড বললাম ভাই। একটা লিসেনার শুধু শুনবে রেডিও। অডিয়েন্স ফিল তুমি দেখতে গেছো, শুধু সাউন্ড শুনতেও যাওনি, শুধু ছবি দেখতেও যাওনি, বোধ তোমার কানে যদি আসে তবেই তুমি পারবে। বোঝা গেল? এবার তোমার প্রশ্ন, আমার প্রশ্ন যেটা বললাম, যেটা সবাই ভুল উত্তর দিলে, স্টেডিয়ামে কারা যায়? স্পেকটেটার যায়, নট অডিয়েন্স। স্পেকটেটার তুমি দেখতে যাও, ওখানে খেলার আওয়াজ, ওদের আওয়াজ শোনা, শুনতে যাও তুমি। দর্শক চেঁচামেচি করে, মানে স্পেকটেটার চেঁচামেচি করে, সেটা আলাদা কথা। ওখানে শুধু দেখতে যাও। বোঝা গেছে? তাহলে ওরা হলো স্পেকটেটার্স। পরেরটা বলো ভাই, কি ছিল? বুক, লাইব্রেরি, অ্যানিম্যাল, টু। সোজা জিনিস ছিল ভাই। লাইব্রেরিতে বই রাখা যায়, আর অ্যানিম্যাল কোথায় রাখা যায় ভাই? জুয়ে। হোমওয়ার্ক পাশে লিখো। ওইটা ইংরেজি বই সব পেয়ে যাবে ভাই। ইংরেজি টেস্ট হচ্ছে তোমাদের, কিছু না আজকে। এটা সানদাকে দেওয়া উচিত ছিল, বা ওদিকে গোলামদাকে দেওয়া উচিত ছিল, এটা ইংরেজি টেস্ট হচ্ছে। কি বললাম? যে বিভিন্ন অ্যানিম্যালদের রাখার জায়গার নাম। হোম অফ ভেরিয়াস অ্যানিম্যাল। হোম অফ ভেরিয়াস অ্যানিমালস পাশে লিখবে। এটা হোমওয়ার্ক, বাড়ি গিয়ে আজকে রিভিশন দিবে, ক্লার্কশিপে পরীক্ষা দিতে যাবে, দেখবে কমন পাবে। পরেরটা বলো ভাই। এলবো যদি রিস্ট হয়, নি কি হবে? অ্যাঙ্কেল। এলবো যদি রিস্ট হয়, এলবো যদি রিস্ট হয়, এলবো আর রিস্ট দুটোকে কি হচ্ছে? কানেক্ট হচ্ছে। অ্যাঙ্কেলে, অ্যাঙ্কেলে কে নিয়ে কে কানেক্ট হয়? নিয়ে অ্যাঙ্কেল হয়। ক্লিয়ার হয়েছে? অ্যাঙ্কেল। পরেরটা বলো।
ট্রেবল রাইট। স্ট্যামার কি হয়? স্ট্যামারিং করে কি বলা হয়? তোতলানোকে কি বলা হয়? স্ট্যামারিং বলা হয় না? স্ট্যামারিং হলো তোতলানো। পরেরটা বলো ভাই। মাইন আই আছে, পসেসিভ কেস না? আয়ের পসেসিভ কেস কে? মাইন। তাহলে সেকেন্ডটার প্রথমটা হবে পসেসিভ কেস। আসের পসেসিভ কেস আওয়ার্স, হার্সের পসেসিভ কেস সি, হি এর পসেসিভ কেস হিজ। কোনটা হবে? দ্বিতীয়টার পসেসিভ কেস প্রথমটা, দ্বিতীয়টার প্রথমটা কেস পসেসিভ কেস। বুঝা গেছে? তাহলে হি এর পসেসিভ কেস কি হবে? হিজ। ক্লিয়ার হয়েছে? দেখবে কোথা থেকে কোথায় সম্পর্ক হচ্ছে। এটা যদি হি আর হিজ থাকতো হতো না আনসার ভাই। এখানে যদি হি থাকতো এখানে হিজ থাকতো, আনসার এটা হতো না। যেমন আগেরটা হলো না। কেন হলো না? কারণ সেকেন্ডটার পসেসিভ কেস প্রথমটা, সেকেন্ডটার প্রথমটা হবে পসেসিভ কেস। ক্লিয়ার হয়েছে? পরেরটা বলো। ইমিগ্রেশন অ্যারাইভাল যদি হয়, এমিগ্রেশন কি হবে? দিবে। মনে রাখবে, ইমিগ্রেশন বলে না, ইমিগ্রেশন পোস্ট বা ইমিগ্রেশন থাকে, দেখবে এয়ারপোর্টে থাকে ভাই, ইমিগ্রেশন আর ইমিগ্রেশন। ঠিক আছে? শুনবে ইমিগ্রেশন, তুমি যদি এটা ভাই এমিগ্রেশন, এটা মনে রাখার ট্রিক্স বলে দিচ্ছি। এক্সপোর্ট ইম্পোর্টের নাম শুনেছো? বলো, এক্সপোর্ট মানে কি? বাইরে যাওয়া দেশ থেকে। ইম্পোর্ট মানে কি? দেশের ভেতরে আসা। ইমিগ্রেশন মানে দেশের ভেতরে যাবে, ইমিগ্রেশন মানে দেশ থেকে বাইরে যাবে। এক্সপোর্ট ইম্পোর্ট মনে রাখবে। ইম্পোর্ট, আইএম, আইএম, ই, আই আর ই দিয়ে মনে রাখবে। ক্লিয়ার হয়েছে? এটার ভুল হবে না। আই আর ই দিয়ে মনে রাখবে, কোনোদিন ভুল হবে না এই জিনিসটা। ইম্পোর্ট মানে কি? বাইরে থেকে তোমার দেশে আনা। এক্সপোর্ট মানে এখান থেকে বাইরে যাওয়া। ক্লিয়ার হয়েছে? হয়ে গেলে বলবে, পরে যাবো। আচ্ছা, এলিয়েন মানে কি বলতো? এলিয়েন মানে শত্রুও হয়। এলিয়েনেশন সেন্সের উপর ডিপেন্ড করে। তো কাউকে আলাদা করে দেওয়া, দেখা গেল কাউকে আলাদা করে দেওয়া। যেমন কি পেপারে দেবে, মাঝে মাঝে দেয়। ধরে নাও কুণাল ঘোষ এখনকার চর্চার বিষয়, মানে টিএমসি হ্যাজ এলিয়েনেটেড কুণাল ঘোষ। করেছে, ওকে শুরু করে দিয়েছে। এর মানে কি? আলাদা করে দিয়েছে, কোণঠাসা করে দিয়েছে বা সরিয়ে দিয়েছে। ক্লিয়ার? যাই হোক, পরেরটা। আচ্ছা, নেটিভ মানে কি ছিল? নেটিভ মানে আগেরটায় দেখো, নেটিভ ছিল একটা অপশন। নেটিভ মানে কি ছিল ভাই? নেটিভ ইন্ডিয়ান বলে না, যারা একদম এখানকার, একদম এখানকারই লোক, জন্মগত এখানকার। বহরমপুরে তো অনেকে এখন বাড়ি করতে থাকছে, কিন্তু নেটিভ বহরমপুরের, বহরমপুরের কারা? যাদের জন্ম এখানে, এখান থেকে আছে, মানে এ থেকে, তারা হলো নেটিভ। পরেরটা বলো। বা ব্লাইন্ড যদি ভিজুয়াল হয়, ডেফ কি হবে? হিয়ারিং। আরে, ভিজুয়াল ইম্পেয়ার যদি হয় তাহলে কি হবে? ব্লাইন্ড হবে, দেখতে পাচ্ছে না। তাহলে ডেফ কি করে হয়? হিয়ারিং। হিয়ারিং যদি ওর ইম্পেয়ার্ড হয় তাহলে কি হবে? সেটা ডেফ হবে। বলো, মনোটনি, ভ্যারাইটি, ক্রুডনেস কি হবে? বলো। লিসেনিং তো হবে না, হবে না। হেয়ারিং আছে, ওর তো বেটার অড আছে। হেয়ার এবং লিসেনের মধ্যে পার্থক্যও আছে। লিসেন করো আর হেয়ার করো মধ্যে পার্থক্য আছে। পরেরটা বলো। মনোটনি মানে কি? মনোটোনাস কোন জিন্দেগি বলে না অনেক সময়, তো বানান টানান দেখে ভাই আত্মহত্যা করতে ইচ্ছে করে। মনোটোনাস জিন্দেগি বিতাচ্ছে বলে না। তাহলে মনোটোনাস মানে কি? একঘেয়ে জীবন। মনোটোনাস লাইফ ইয়ে করছি ভাই, লিড করছি। মনোটোনাস মানে একঘেয়ে। ভ্যারাইটি মানে কি? বিভিন্ন ধরনের। তাহলে অপোজিট অড না?
তাহলে একে অপরের অপোজিট। তাহলে ক্রুডনেস এর অপোজিট কি আছে বলো? রিফাইনমেন্ট। ক্রুডনেস এর অপোজিট রিফাইনমেন্ট। ক্লিয়ার? পরেরটা বলো, র্যাট যদি ক্যাট হয় ওর্ম কি হবে? করে লজিক বলো। একদম। একটা অপরের খাবার, প্রে। এই প্রে বানান কি? এই প্রে বানান কি? একটা অপরের শিকার। শিকার বলো, বানান বলো। কি ওয়াই? এই প্রে মানে শিকার। এই প্রে মানে প্রার্থনা। এই প্রে মানে প্রার্থনা করা বা দোয়া করা। এই প্রে মানে শিকার। বুঝা গেছে? PREY। এই প্রে মানে একটা অপরের প্রে দেবে। হলিউডের মুভি আছে প্রে। PREY। নাই, প্রার্থনা করা না ভাই, শিকার করা মুভির নাম। বুঝা গেছে? তাহলে একটা অপরে কি? প্রে মানে শিকার। তাহলে ক্যাট, ক্যাট কি করে? র্যাটকে প্রে করে মানে খায়। ক্যাটের প্রে র্যাট। তাহলে ওর্মের এ কি? বার্ড। বার্ডই তো খায় তাই না ওর্মকে? কি হয়েছে? পরেরটা বলো ভাই, গোল্ড স্মিথ গোল্ড যদি হয়। হ্যাঁ, এই তো ব্যাপার, বুঝো। এবার এবার বলো, আনসার বলো, অপশন গুলো দেখে আনসার বলবে। আনসার এটাই হবে। কার্পেন্টার ফার্নিচার হবে না, কার্পেন্টার উড। গোল্ড স্মিথ তাহলে তো এখানে জুয়েলারি দেওয়ার কথা ছিল, গোল্ড নিয়ে কেন বললো? গোল্ড নিয়ে যে যে কাজ করে বা গোল্ডের যেটা করে সে হলো ভাই গোল্ড স্মিথ। তাই তো? আর কবলার মানে শু হবে না। কবলার তো শু তো, শুটা কি এটা? শুনবে ভালো করে, তোমাদের মধ্যে কনফিউশন আসতে পারে। শু তো কবলারেরই কাজ। আরে ভাই কাজ তো শু এর, কিন্তু ও কি কবলার কি শু তৈরি করে? ও আউটপুট প্রোডাক্টটাকে নিয়ে সেলাই করা, এটা ওটা করা, সেটা হলো ভাই কবলারের কাজ। আউটপুট প্রোডাক্ট, এটা দেখো র ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছে। এটা দেখো র ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে? চলো পরেরটা। ড্রাগিস্ট ফার্মাসি, ফার্মেসি। তাহলে কি হবে? টেপ রেস্তোরাঁ, লাইব্রেরিয়ান ক্যাটালগ, কার্পেন্টার উড, ফিজিশিয়ান পেশেন্ট। বলো কি হবে? লাইব্রেরিয়ান ক্যাটালগ। ইম্পর্টেন্ট কোশ্চেন, ছেলেপুলে 90%। বলো কজন ঠিক করেছিলে? লাইব্রেরিয়ান ক্যাটালগ ভাই। ড্রাগিস্ট ফার্মেসি। ড্রাগিস্ট কি তৈরি করে? ওষুধ তৈরি করে, তাই না? ড্রাগিস্ট ওষুধ বিক্রেতা না ভাই, ওষুধ তৈরি করে। তাহলে লাইব্রেরিয়ান ক্যাটালগ তৈরি করে। ফার্মাসিস্ট এখন ওটা কোর্সের নাম ভাই। তার সঙ্গে ওটা মিলিয়ে দেন, ওজন দেওয়া আছে। কোর্সের নাম ভাই ফার্মাসিস্ট। এটার সঙ্গে এটা গুলিয়ে ফেলো না। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল ভাই। কার্পেন্টার উড কি তৈরি করে? দেখো, সবগুলো একদম এমন অপশন দেওয়া আছে, চারটে অপশনই মনে হবে যে আনসার ঠিক। বেস্ট অপশন কোনটা বুঝতেছো? কার্পেন্টার কি উড তৈরি করে? লজিকটা দেখো। লজিক কি ছিল? ড্রাগিস্ট ফার্মাসি। লজিক কার্পেন্টার উড, উড তৈরি করে না, উড নিয়ে কাজ করে না, ফার্নিচার তৈরি করে। হ্যাঁ, কার্পেন্টার যদি ফার্নিচার থাকতো তাহলে আনসার হতো। ক্লিয়ার হয়েছে? তাহলে পরেরটা বলো আনসার। পোয়েট, পোয়েম, ড্রামাটিস্ট কি হবে বলো? ঠিক। পোয়েট পোয়েম তৈরি করে, ড্রামাটিস্ট, হ্যাঁ, ড্রামাটিস্ট ডায়লগ হবে। প্লে মানে নাটক না? নাট্যক আর নাটকই তো হবে না? এই হবে ভাই, এই। পরেরটা বলো, হ্যান্ডসাম বিউটিফুল। ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম ইউজ করা হয়। বুঝতে পেরেছো? এই যে তখন বললাম যে লজিকটা, হ্যান্ডসাম ছেলেদের ক্ষেত্রে ইউজ করা যায়। সেম জিনিস মেয়েদের ক্ষেত্রে হ্যান্ডসাম ইউজ হয় না, কি হয় সেটা? বিউটিফুল বলা হয়। বুঝা গেল? তাহলে গ্রুপ ভার্ব বলবে। ভার্ব বলো, ছেলেদের আর মেয়েদের। ছেলেদের আর মেয়েদের গ্রুপ ভার্ব বলবে।
গ্রুপ ভার্ব মানে বোঝো না? প্রাইড অফ লায়ন্স, লায়নের একগুচ্ছ লায়ন, একদল লায়নকে কি বলা হয়? প্রাইড বলা হয়। আচ্ছা, প্রাইড অফ লায়ন বলা হয় না লায়ন্স বলা হয়? লায়নটা সিঙ্গুলার থাকে না প্লুরাল থাকে? লায়নটা সিঙ্গুলার থাকে না প্লুরাল থাকে? কে বললে? ওটা প্লুরাল থাকে। গ্রুপ ভার্ব বলছে প্রাইড অফ লায়ন্স। একটা লায়ন দিয়ে কি কোনোদিন তোমার দল তৈরি হয়? প্রাইড অফ লায়ন্স। ঠিক আছে? যাই হোক, তাহলে ছেলেদের আর মেয়েদের বলবে। ছেলেদেরটা অনেকভাবে ইউজ করা হয়। মেয়েদেরটা দেখতে শুনতে বেশি ভালো। ছেলেদেরটা শুনতে এই রাস্কেল রাস্কেল অফ বয়েজ বলা হয়। মানে এটা অথেন্টিক অনেক জায়গায় অনেক রকম ইউজ করা হয়। কিন্তু মেয়েদেরটা হলো এ বেভি অফ গার্লস। বেভি, বেবি না বেভি। বিই ভিওয়াই, বেভি অফ গার্লস। মেয়ে একগুচ্ছ মেয়েকে বলা হয় এ বেভি অফ গার্লস। পরীক্ষায় দিয়ে দিতে পারে, এরকম করে লিখে দিতে পারে যে গার্লস বা বয়েজ রাস্কেলস দিয়েছে, গার্লস কি হয়, কি হবে? বেবি হবে, গ্রুপ ভার্ব। কালেক্টিভ নাউন ভাই, আমি ভুল লিখেছি, এটা গ্রুপ ভার্ব বলতে আমি এই গ্রুপিং করে করে কালেক্টিভ নাউন হয়। কথাটা কালেক্টিভ নাউন হয়, গ্রুপিং করতে গিয়ে ভুল করে ফেলেছি, কালেক্টিভ নাউন হয়। এই ঠান্ডা লাগছে কাদের কাদের? আমাকে তো গরম লাগছে এখানে। গরম লাগছে না? বাড়াচ্ছি, এসি কমাচ্ছি ভাই একটু, গরম লাগছে। পরেরটা বলো ভাই। মেকানিক স্প্যানার কার্পেন্টার কি? মেকানিক স্প্যানার কার্পেন্টার কি হবে? এখানে কোথায় কি ভুল হয়ে ও আচ্ছা, ওটা সরালাম বলে দাগ দিয়ে দাগটা এটা এরকম। যন্ত্র দেখেই তো বুঝতে, টুল। স্প্যানারটা দেখে নাও কিরকম, গুগল করে নাও। স্প্যানারটা কেমন গুগল করে নাও, দেখে নাও, তাহলে বেশি মনে থাকবে, ভিজুয়াল একবার এই করে নাও। SPANNER, স্প্যানার। তাহলে স্প্যানার ইজ এ টুল ইউজড বাই মেকানিক। তাহলে কি ছিল ওটা? কার্পেন্টার। কার্পেন্টার কি ইউজ করে ভাই? ক ইউজ করে কার্পেন্টার, ক ইউজ করে। চলো নেক্সট। ভুল করে নাও, তাহলে বোঝাতে সুবিধা হবে। কারণ কোথায় কি বলে বাংলায় চাপ ইয়ে আছে, অনেক জায়গায় অনেক রকম বলে। ওটা কাটে, ওটাকে হ্যাস্কো বলে, ছোটটাকে হ্যাস্কো বলে, ওটাকে আবার আরি বলে। তারপর অনেক জায়গায় অনেক রকম বলে, করাত বলে। যাই হোক, ওটা দেখে নাও, তাহলে চিনতে পারবে তোমাদের এলাকায় কি হিসাবে পরিচিত, সেটা নিজের সঙ্গে নিজে করে নেবে। আরি বলে, আমাদেরকে আরি বলা হয়। সবার দিকে আরি বলে, এটাকে আরি বলে তোমাদের দিকে? ব্যাস, তাহলে মিটে গেল, ঝামেলাই নেই। হ্যাঁ, হ্যাঁ। তো ওই যে বললাম ঝামেলা লেগে যাবে, ওই জন্য আমি বললাম যে ছবি দেখে নাও। আচ্ছা, কতদূর পর্যন্ত হলো ভাই? দুই দিক থেকে ধরে কাটে না? এদিক থেকে ধরে, ওটাই কি বলে আবার? হাত দিয়ে কাটে, এক হাতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাস্কো ছোট ভাই, রড কাটতে ইউজ করা হয় ওটা। যাই হোক, চলো বলো, বাদ দাও, ওই ইসে যাচ্ছি না আমি। বলো পরেরটা বলো। ভলক্যানো যদি লাভা হয়, ভলক্যানোর সঙ্গে লাভার রিলেশন কি? ফায়ারের সঙ্গে, তারপরে আনসার কি হবে? এসে গেছে তো। ভলক্যানোর কি হয়, আউটপুট কি হয়? লাভা। বা ভলক্যানোর সময়, ভলক্যানো যখন হয়, যখন হয়, তখন কি হয়? লাভা তৈরি হয়, বেরিয়ে আসে। তাহলে ফায়ার যখন হয় তখন কি হয়? আগুন থাকে। অ্যাস আগুন না থাকলে তোর ফায়ার কি করে আসে? ফায়ার তুমি দিয়েছো অ্যাসেস,
এটার পর অ্যাসিড তৈরি হয় না, ধ্বংসাবশেষ। স্মোক অন, সব আগুনে কি স্মোক থাকে? হ্যাঁ, ডি তো করলাম, অ্যাসিসি তো বললাম না, তো ওইভাবে রিলেশন হচ্ছে না। ফায়ারের সঙ্গে যে তোমার হিটও আছে, লাইটও আছে, স্মোকও আছে, অ্যাসিসও আছে, তাহলে চারটে অপশন তো ঠিক হবে। তোমাকে এই অপশনটা বলো, তোমার তোমার অনুযায়ী হবে না, এটা অনুযায়ী বলো, এটা কোন লজিকে দেওয়া আছে, তোমার লজিকে হবে না। ভলকানোর সঙ্গে লাভা কোন লজিকে দেওয়া আছে সেটা বলো আমাকে। এটা লজিক আনসার করতে হবে, আমার নিজের মতো লজিক হবে না। আর কি বের হবে তাই? আরে ভাই, ওটাই তো লজিকটাই ভুল করছো ভাই, ভলকানোর আউটপুট কি? লাভা, তাহলে কোনো জায়গায় ফায়ার লেগেছে, তার আউটপুট কি হবে? গ্যারান্টি অ্যাসিস আসবে, হাই হবে। পরেরটা, নেকলেস অ্যাডর্নমেন্ট, বাকিটা বলো। বলো অ্যাডর্নমেন্ট মানে কি? অ্যাডর্নমেন্ট করা, তাহলে পরে নেকলেস পরলে অ্যাডর্নমেন্ট হয়, তাহলে মেডেলটা ডেকোরেট করা হয়। ওকে, মেডেল ডেকোরেশন। পরেরটা তো সোজা, ওটা করাতে হবে, পরেরটা ব্ল্যাক হোয়াইট আপ ডাউন, অপোজিট দেওয়া আছে তাই না? পরেরটা বলো হর্স হুফ, হর্স হুফ, পরেরটা বলো। কিসের জন্য হবে? ফুট, হুফ মানে কি? পুর, হয়ে গেল। পরেরটা বলো নাইট মর্নিং, ড্যাশ নাইট, নাইটের পর মর্নিং আছে, তাহলে নাইট শেষ হওয়ার পরে কি হয়? তাহলে পরে কি শেষ হওয়ার পর নাইট হয় বলো? কম, হয়ে গেল। লজিক খোঁজো ভাই, কি লজিকে লেখা আছে। পরেরটা বলো অক্সিজেন বার্ন, কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশ, অক্সিজেন জ্বালাতে সাহায্য করে, কার্বন ডাইঅক্সাইড নেভাতে সাহায্য করে। বোঝা গেছে? হ্যাঁ, এক্সটিংগুইশ মানে নেভাচ্ছে না, নেভা। বার্ন, অক্সিজেন তোমাকে বার্ন করতে সাহায্য করছে, কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশ করছে। কয়টা বলো হিউম্যান কার্বোহাইড্রেট ইঞ্জিন কি বলো? কার্বোহাইড্রেট ছাড়া হিউম্যান চলতে পারবে না, মানে চলতে গেলে একদম। কত হলো, অর্ধেক পৌঁছলাম নাকি? 43 বলবে, 43, 36, সরি সরি। টেলিফোন, মোবাইল, কম্পিউটার, কি হবে? ল্যাপটপ ছাড়া তো কোনো অপশন দেখতে পাচ্ছি না আমি। পরেগুলো বলো। ফুড, ফুড হাঙ্গার, ফুড, ফুড কি করে? হাঙ্গার মেটায় সাহায্য করে। ড্যাশ স্লিপ, কি হবে বলো? ওয়ারিনেস কি করে কাটায়? স্লিপ করে, ক্লান্তিটা কি করে? ঘুমিয়ে কাটে। আর প্রথম, দ্বিতীয়টা, প্রথমটা রিকোয়ারমেন্ট। পরেরটা বলো টিচার স্টুডেন্ট, পন্টিফ, পন্টিফ মানে কি বলো তো? পন্টিফ মানে বলবে। পন্টিং ধরে নিয়ে নাও, ভালো ওয়ার্ড ভাই এটা, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। রেজ করা, না না না। কোপ গুলোকে কি করা হয়? কোপ গুলোকে পন্টিফ বলা হয় অনেক সময়। বলো এবার। টিচার স্টুডেন্ট, টিচার, বলো। পোপ, পিওপি, পোপ, ওই যে রোমে, রোমান ভ্যাটিকান সিটি, করেছো? তাহলে টিচার স্টুডেন্টকে পড়ায় তাই না? তাহলে পন্টিফ কাকে পড়াবে? তার ডিসাইপেলকে পড়াবে, তার শিষ্যকে পড়াবে, তাই না? তার ডিসাইপেল। তারপর বলো বীজ,
হুম, আউলস কি? উট। তাহলে সাউন্ড লিখবে, বলো হিসকা সাউন্ড, স্নেক। তাহলে লিখো সাউন্ড অফ অ্যানিমালস পাশে, হোমওয়ার্ক যেখানে লিখলাম, তাহলে আজকে গিয়ে দেখবে একবার করে সাউন্ড অফ অ্যানিমাল, অ্যানিমালের সাউন্ডগুলো সব পেয়ে যাবে। পরেরটা বলো, 40। ভালো কোশ্চেন, 40 কোশ্চেন আনসার বলো এবার। 40 কি আছে ভাই? কনফার্মড ইনভেটারেট ফিনান্সিয়াল কি হবে? ইনভেটারেট মানে বলো। প্রথমটার মানে জানো? কনফার্ম মানে, হ্যাঁ, সুনিশ্চিত বা নিশ্চিত। তাহলে ইনভেটারেট মানে কি? এটার বাংলাটা কি বলবো ভাই? বাংলায় ডিকশনারিতে কি দেখো তো বাংলাটা। এটার বাংলা কি দিচ্ছে দেখো, বাংলাটা, ইংরেজি না। বাহ, মানে কনফার্মড, পাকা কথা দাও। বাকিটা বলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে কনফার্মড ইনভেটারেট, দেখো কনফার্মড একটা অপর সঙ্গে, এটার সঙ্গে কোনো রিলেটেড না, এটার সঙ্গে এটা অমুক সেন্সে হয়েছে না। কনফার্মড কথাটার সঙ্গে ইনভেটারেট কথাটা যায়, তাহলে ফিনান্সিয়াল কথাটার সঙ্গে না নট যায়, না ইনক্রেডিবল যায়, না ক্যালো যায়। ফিনান্সিয়াল ইস্যু, সব ফিনান্সিয়ালের সঙ্গে ব্যাংক্রাফ্ট যায়। বোঝা গেছে? ফিনান্সিয়াল ইস্যুতে ব্যাংক্রাফ্ট একটা জায়গা আছে, এরকম নয় যে একটার সঙ্গে এটা অমুক রিলেশনে লেখা আছে, কোনো রিলেশনে লেখা নাই। কনফার্মড কথা দেওয়া মানে ইনভেটারেট করা। বোঝা গেছে? এরকমই ফিনান্সিয়ালের সঙ্গে কি রিলেটেড? ব্যাংক্রাফ্ট রিলেটেড। অন্য কোনো তাছাড়া লজিক নেই এখানে। বলো। টাস্ক মানে দাঁত ভাই, হাতে। বলো, বলো কি হবে? এলিফ্যান্টের যদি টাস্ক হয়, বলো তোমরা বলো, প্যারটের কি হবে? এলিফ্যান্টের যদি টাস্ক হয় তাহলে প্যারটের কি হবে? বাকিদের আনসার বলো। কুইল, ফিদার, বিগ, স্পাইন। বিগ। স্পাইন মানে কি? উল্টো পাল্টা বকছে। আরে ভাই, হাতির দাঁত তোমাকে বলে দিলাম তো, টাস্ক মানে দাঁত, শক্ত পোর্শনটা মুখের। তাহলে প্যারটের কি হবে? গেল বিগ। কুইল মানে কি বলো, কুইল। একদম। পরেরটা, ভাইরাস, স্মল পক্স। তাহলে বুঝতে পারছো, ভাইরাস যদি স্মল পক্স হয়, ব্যাকটেরিয়া কি দিয়ে তৈরি হয়? ব্যাকটেরিয়া ছাড়া কি হয়? ম্যালেরিয়া কি থেকে হয়? প্রোটোজোয়া। বুঝতে পারছো? তাহলে তোমাকে এখানে দেখো সায়েন্সেরও জিনিস বুঝতে পারলে আসলো, ভাইরাস রিলেটেড রোগগুলো, প্রোটোজোয়া রিলেটেড রোগগুলো, আর ব্যাকটেরিয়া রিলেটেড রোগগুলো মনে রাখবে, পরীক্ষায় পড়বে। তাহলে পরীক্ষায় তুমি ডিরেক্টলি ইনডিরেক্টলি হয়, দেখো এটা তুমি, এটা যদি তুমি সায়েন্সে পড়লে তবেই তো পারবে, এটা তো ইংরেজি পোর্শন না ভাই, তাই না? সায়েন্সে যদি পড়ে থাকতে তাহলে দেখো রিজনিংও পড়েছিল, পেরে যেতে। ক্লিয়ার? পরেরটা বলো। হোম, হোম যদি কিচেন হয়, প্ল্যান্ট কি হবে? লিফ। হোম যদি কিচেন হয় তাহলে প্ল্যান্ট কি, প্ল্যান্টে কি হবে? হোমে কি থাকে? কিচেন থাকে। বা কিচেন কোথায় থাকে? হোমে থাকে। প্ল্যান্টের কিচেন কে? লিফ। ওকে, বোঝা যাচ্ছে না? মাথার উপর যাচ্ছে বলো। চলো বলো তো ফার্স্ট বল। আচ্ছা, এটা আবার ডবল হয়েছে না? আরে ছি ছি। আচ্ছা, 44 এটা বলে ফেলো। উইন্ডো কে তৈরি করেছে? কার্পেন্টার। স্ট্যাচু কে তৈরি করেছে?
আচ্ছা, এখানে আমি তখন বলতে গিয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। গোল্ড স্মিথ মানে কি? সোনার কাজ, স্বর্ণকার। ব্ল্যাক স্মিথ মানে কর্মকার। দেখা যাচ্ছে? ওই জন্য ব্ল্যাক। দেখো এখানেও রেসিজম ভাই। এখানেও রেসিজম, ইংলিশেও রেসিজম। ও কে কাজ করবে বলে ওকে ব্ল্যাক স্মিথ করে দিয়েছে। হ্যাঁ, না অরিজিনালটা ব্ল্যাক স্মিথ। এখানেও রেসিজম। যাই হোক, চলো পরেরটা। বলো, আই যদি কন্ট্রাক্ট হয়, সরি ক্যাটারাক্ট আছে না? ক্যাটারাক্ট আছে, তো স্কিনের কি হবে? ট্র্যাকোমা কিসে হয় ভাই? তাহলে আয়ের ডিজিজ এটা কি ক্যাটারাক্ট? ক্যাটারাক্ট হলো আয়ের একটা ডিজিজের নাম। তো স্কিনের ডিজিজ কি কি আছে ওখানে দেখো। এক্সিমা, পায়রিয়া কোথায় হয়? দাঁতে, টিতে। আচ্ছা, ট্র্যাকোমা কি হয়? ওটাও কিসে হয় ট্র্যাকোমা? চোখে হয়। আর একটা কি আছে দেখো, সাইনো সাইনোসিটিস, এটা দেখে নাও কোথায় হয়। এটা এখানে স্কিনের রোগ না, এক্সিমা হয় ভাই। স্কিন দেখে নিবে কোথাকার। এক চোখাই, তাই না? দেখে নিবে। হতে পারে অন্য জায়গার, জানি না আমি। ভিটামিন এর সোর্স ক্যারট যদি হয়, তাহলে ভিটামিন সি এর সোর্স কি? ম্যাঙ্গোর যদি ফ্রুট হয়, জেসমিন কি হবে? ড্রেস যদি টেলার হয়, ড্যাশ হলো কার্পেন্টার। এবার বুঝতে পারলে ওই লজিকটা এবার কাজে লাগলো। এবার ওই লজিকটা কাজে লাগলো। ড্রেস কে তৈরি করে? টেলার। কার্পেন্টার কি তৈরি করে? উড তৈরি করে না, কার্পেন্টার তৈরি করে ফার্নিচার। ক্লিয়ার হয়েছে? ও যদি অ্যারো হয়, পিস্তলের সঙ্গে কি যায়? বুলেট। তাই তো? সহজ ছিল না এটা? ও যদি অ্যারো হয়, তীর ধনুক ভাই। এটা ধনুক, এটা তীর। তাহলে পিস্তলটা যদি ধনুকের কাজ করে, তীরের কাজ কি করে? বুলেট। ক্রাইম যদি পানিশমেন্ট হয়, অনেস্টি কি বলো? অ্যাওয়ার্ড হবে না, রিওয়ার্ড হবে না, প্রাইড হবে না, রিকগনিশন হবে, বলো। আর কেউ কিছু বলবে? অ্যাওয়ার্ড বললে কে কে? অ্যাওয়ার্ড বলেছো না রিওয়ার্ড বলেছো? রিওয়ার্ড হবে, অ্যাওয়ার্ড হয় না, রেওয়ার্ড হয়। কাছাকাছি গেছিল জন্য জিজ্ঞেস। রেওয়ার্ড হয় কথাটা। ক্রাইম, ক্রাইম করলে পানিশমেন্ট হবে, অনেস্টি থাকলে তুমি রেওয়ার্ড পাবে। ডিরেক্টলি অর ইনডিরেক্টলি রেওয়ার্ড পাবো, অ্যাওয়ার্ড হয় না, ওটা রেওয়ার্ড হয়। হ্যাঁ, পরেরটা ভাই। বলো, সেপাল গাছের অংশ না, ফ্লাওয়ার। ফ্লাওয়ারের পার্টস, পার্টস ফ্লাওয়ারের একটা নাম হলো সেপাল। ওই কি বলে ওটাকে, পেটালস থাকে, সেপালস থাকে, তারপর তাহলে এটাই যে ধরার, ওইটুকু বললে, বললাম না যে ওইটুকু বললেই তো আনসার হয়ে যাবে। ওটা তোমাকে ধরতে হবে। সেপালস হলো পার্টস অফ ফ্লাওয়ার। যাদের কনফিউশন যেটাতে হচ্ছে, তারা গুগল করে দেখে নেবে, সেপালস দেখে নেবে, ফ্লাওয়ারে কোন জায়গাটা বলছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো মনে থাকবে, মনে গেঁথে যাবে। সেপালস হলো ফ্লাওয়ারের অংশ, বাংলায় ওটাকে কি বলে, ঊর্ধ্ব কি একটা বলে ভাই। যাই হোক, ও আমার অত মনে নেই ভাই। বায়োলজি পড়তে ইচ্ছে করে না, বায়োলজিতে কমা। তাহলে এটা কি হবে বলো? টায়ার, পার্টস অফ বাইক, বাইসাইকেল, তাছাড়া তো অপশন নেই। তাছাড়া তো অপশন নেই। টায়ারটা বাইসাইকেল হবে। বলো, সিসমোমিটার যদি আর্থকোয়েক মাপে, তাহলে থার্মোমিটার কি মাপে? ফেভার মাপে না তো আবার? অনেকে আবার ফেভার করে দেবে। থার্মোমিটার। তাহলে এবার কি বুঝতে পারলে? সাইন্টিফিক, সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট। হোমওয়ার্কে লিখো সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট। আমাদের ইংলিশের অর্ধেক কাজ হয়ে গেল এখানকার। এগুলো পরীক্ষায় ডিরেক্টলি আর ইনডিরেক্টলি জিজ্ঞেস পাবে ভাই। স্ট্যাটিক জিকে দেখো, অর্ধেক অনেকগুলো হয়ে গেল স্ট্যাটিক জিকের পার্টটা।
বলো এগুলো তো আমার বোঝানোর কিছু নাই, এগুলো শুধু তোমাদের মুখস্থ করা কাজ, এগুলো মুখস্থ করে নেবে। পরেরটা বলো, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে। এটাই তোমার জিকে কতটা স্ট্রং আছে সেটা দেখা। ইন্টারন্যাশনাল লিটারেসি ডে হলো সেপ্টেম্বর 8। তাহলে ইন্টারন্যাশনাল উমেন্স ডে, এটা যদি ন্যাশনাল করে দিত, একদম তখন 13 ফেব্রুয়ারি হতো। ক্লিয়ার হয়েছে? বুঝা গেছে? তার মানে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে হলো 8 সেপ্টেম্বর। পরীক্ষায় মনে রাখবে। বা এটাও মনে রাখবে, ক্লার্কশিপের কমন কোশ্চেন ভাই, পরীক্ষা পেয়ে যাবে। পিএসসির ভাই কিছু কিছু জায়গা আছে যারা ওখান থেকে জিজ্ঞেস করে খুঁটিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে। জায়গাগুলো রিকগনাইজ করো ভাই। বলো, অল টয়লেট ডে কবে? অল টয়লেট ডে বলো। অল বায়োফুয়েল ডে। গুলো কি অবস্থা হয়ে আছে? হ্যাঁ, জিকের হাল কি? অল টয়লেট ডে লিখো 19 নভেম্বর। 2024-এর থিম কি ছিল অল টয়লেট ডে? পরীক্ষায় জিজ্ঞেস করেছে পিএসসি ভাই, লাস্ট 4 বছরে 2 বার না 3 বার জিজ্ঞেস করেছে। অল টয়লেট ডে হিসেবে পালন করা হয়। অল টয়লেট ডে হিসেবে পালন করা হয়, শৌচাগার নির্মাণ করা হয়। ইউএনএ ওই তো শৌচাগার নির্মাণ করা হয়, সেই জায়গায় জোর দেওয়া হয়। তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা বা জোর দেওয়া হয়। 2024-এর থিম ভাই মনে রাখবে, হাসির এবং মনে রাখার সুবিধা, টয়লেটস এ প্লেস ফর পিস। টয়লেটস এ প্লেস ফর পিস। এ প্লেস ফর পিস। ভাই জিকে এভাবে পড়তে হয়। ওয়ার্ল্ড পালসেস ডে বলো। ওয়ার্ল্ড পালসেস ডে। 10 ফেব্রুয়ারি মনে রাখবে। 10 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড পালসেস ডে। চাল অনেক এখন কম্পিটিটিভ এসছে কত দেখো। 10 ফেব্রুয়ারি কম্পিটিটিভে ঢুকেছো, দেখবে কত কি পড়তে হবে। এটাকে ফান হিসাবে নাও, পড়া হিসাবে নিও না। পড়া হিসাবে নিলে পরে জিন্দগিতে মনে থাকবে না। কালকে জিজ্ঞেস করবো, নেক্সট দিন রোববার পড়া আছে জিজ্ঞেস করবো, তো ভুলে যাবে। ফান হিসাবে নাও, মনে থাকবে। পরেরটা বলো তাহলে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8 মার্চ। 8 মার্চ মনে থাকবে। ন্যাশনাল উমেন ডে হলে পারে 13 ফেব্রুয়ারি। ইন্টারন্যাশনাল উমেন ডে হলে 8ই মার্চ। ক্লিয়ার হয়েছে? পরেরটা বলো, রবিশঙ্কর যদি সীতার হয়, বিসমিল্লাহ খান কি হবে? নাই। তাহলে বলো, শরৎ কে বাজায়, একজনের নাম বলো তো। একদম, আমজাদ আলী খান। ফ্লুট কে বাজায় বলো? হরিপ্রসাদ চৌরসিয়া। এগুলো মনে রাখতে হবে ভাই, কিছু করার নেই। সন্তুর মারা গেল শিবকুমার শর্মা। ইম্পর্টেন্ট ক্লাস পেজগুলো একদম 100% ধরে রাখতে পারে, পরীক্ষায় দিয়ে দিবে, কারণ শিবকুমার শর্মা এবার মারা গেছে। তো তোমাকে কোশ্চেন দিয়ে দিবে, শিবকুমার শর্মা কিসের সঙ্গে রিলেটেড ছিল বা কি বাজাতেন, কোন যন্ত্র সঙ্গীতের সঙ্গে? আনসার, সন্তুর। আরো ডিটেলে গেলে সন্তুরে কটা তার থাকে, সরদে কটা তার থাকে, তারপর সেনাই ফ্লুটে তো থাকে না। যাই হোক, এগুলো পড়তে হয় ভাই। এগুলো ফান হিসেবে নাও, যখন বসে আছো ভালো লাগছে না পড়তে সাবজেক্ট, স্ট্যাটিক জিকে বের করো, এইসব জিনিসগুলো পড়ো, ফান করে পড়ো। মনে রাখতে হবে না, ভেবে না যে আমি মনে রাখবো, এমনি পড়ো, মাইন্ডে এমনি গেঁথে যাবে। যাই হোক, তাহলে রবিশঙ্কর দেখতে পেলে, রবিশঙ্কর সিতার। এটা মনে রাখবে, রবিশঙ্কর কি সিতার, বিসমিল্লাহ খান কি সেনাই। আমাদের ইউটিউবে বলছি, যদি ইন্টারেস্টেড থাকো এইসব বিষয়ে, তাহলে ইউটিউবে একটা ভিডিও আছে, দেখবে আমজাদ আলী খান আর বিসমিল্লাহ খান এর ডুও পারফরমেন্স আছে, দেখবে। আই থিঙ্ক বোধহয় এমপিতে করেছিল অনেক বছর আগের। ভিডিওর কোয়ালিটি খারাপ, কিন্তু সাউন্ড গুলো ওরা দুজন পারফর্ম করেছিল, দেখার মতো পারফর্ম ভাই, দেখার মতো পারফর্ম।
এত পারফরমেন্স ভালো করেছিল। ওই রঘুপতি রাঘব রাজারাম যেটা গাইতেন, এই না মডার্নের রঘুপতি রাগম না, ওই কৃষের না ভাই, রঘুপতি রাগম যেটা গান্ধীজি গাইতেন, ওটাকেই করেছিলেন, ওটা পারফর্ম করেছিলেন। তাছাড়া অনেক অনেক খনের আছে, দেখতে পারো। যাই হোক, বাকিটা ইন্টারেস্টের উপর। যতটুকু ইউটিউব আছে ভাই, যতটুকু ইনভেস্ট করবে নিজের ভালোর জন্য ইনভেস্ট করো, যে এটা তোমার কাজে লাগবে কম্পিটিটিভ। বাকি তো রিফ্রেশমেন্টের জায়গা আছেই। সূচি চেঞ্জ করো ভাই। এর বলো, ইন্ডিয়া ম্যাঙ্গো যদি হয়, নিউজিল্যান্ড কি? কিউই। ওর জন্য নিউজিল্যান্ডের কি বলা হয়? কিউই বলা হয়, দেখবে ওদেরকে, ওদেরকে কিউই বলা হয়। কিউইজ আর কামিং। ক্রিকেট খেলতে আসবে তখন নিউজিল্যান্ড বলে না, কিউইজ বলে রিপোর্টাররা। পরেরটা বলো, ইনসেক্ট। দেখো আবার আসলো। ইনসেক্ট যদি এন্টোমোলজি হয়, তাহলে বলো স্নেকস কি? স্নেক নিয়ে পড়াটা কি বলে? ওফিওলজি। বোঝা হলো? স্নেক নিয়ে পড়াটাকে ওফিওলজি। দেখো এখানে কতগুলো পেয়ে গেলে, বুঝতে পারলে? আচ্ছা, সেল নিয়ে পড়াটাকে না, পড়াটা সেলে পড়কে সাইকোলজি কেন, সাইটোলজি। আমি আরেকটা বলতে গেলাম। আরে, সেলের পরবর্তী স্টেজটা কি হয় যেটা একসঙ্গে হয়? আরে কোষ, কোষের উপরেরটা কি হয়? আমি বললাম কোষ। কোষ, কিছু কোষ নিয়ে কি তৈরি হয়? আমার মনে পড়ছে না এখন। হিস্টোলজি কি নিয়ে পড়াশোনা হয়? হিস্টোলজি। ইতিহাস নিয়ে না ভাই, হিস্টোলজি। দেখে না তো হিস্টোলজি কি? টিস্যু। আমি টিস্যুই জানতে চাইছি। টিস্যু নিয়ে পড়াটাকে বলা হয় হিস্টোলজি। টিস্যু পেপার না ভাই, টিস্যু। দেখা গেছে? টিস্যু নিয়ে পড়াটাকে বলা হয় হিস্টোলজি। বলো, বুক যদি পেপার হয়, ব্রেড কি হবে? দুদিকে ভাগ হয়ে গেলে যে, বুক যদি পেপার হয়, ব্রেড কি দিয়ে তৈরি হবে? ব্রেড মানে কি দিয়ে বলতে, ব্রেডের সঙ্গে কি সম্পর্ক? 100 বার ফ্লাওয়ার বা ফ্লোর। ফ্লাওয়ার উচ্চারণ হয়, কথাটা ফ্লোর উচ্চারণ হয়। বুক পেপার, ব্রেড কোনোদিন বাটার হতে পারে না। ব্রেডের সঙ্গে বাটার তুমি কনজিউম করো, খাও। রিলেশনটা বলেছি ভাই, তোমার এ অনুযায়ী এটা হবে না। রিলেশন বলো। ওইটা বলো, পার্চ। ফ্রেশ ওয়াটার হয়, গ্যাস, সল্ট ওয়াটার। অডলি বাদে সল্ট ওয়াটার বলেছে, পার্চ যদি হয়। আর বাকি বলো, ক্রোকোডাইল থাকে না? শীত কোথায় দেখতে পাচ্ছ? শীত লেখা আছে? হ্যাঁ। এবার ভাবো, দে বলো। বডি হবে। কনফিউশন করানোর জন্য এতটুকু কাফি, বুঝলে? অনেক সময় দেখবে বেশি জ্ঞান তোমাকে বেশি কনফিউশনে ফেলে দেয়, স্বল্প জ্ঞান বেরিয়ে যায়। অনেক সময় দেখবে বেশি যদি জানা থাকে, ঠিক জানা থাকে, তাহলে তো ভালো। হ্যাঁ। পার্চ ফ্রেশ ওয়াটারে থাকে ভাই, তাহলে কড সল্ট ওয়াটারে থাকে। পরেরটা বলো, এক্সারসাইজ জিম যদি হয়, ইটিং কি হবে? ঠিক। ভালো করে বলো, এক্সারসাইজ জিম। জিমে গিয়ে কি করো? এক্সারসাইজ করো। বা জিম কিসের জন্য যায়? এক্সারসাইজ করার জন্য যায়। খাও কিসের জন্য? এটা তো হতে পারে, এটা তো হতে পারে। প্রথমটা ঠিক, প্লেস। প্রথমটা হলো আগেরটা প্লেস। এটা তো তোমার কি করো? প্লেস। জিম কোথায় করো? রেস্তোরাঁ, সরি, এক্সারসাইজ। এক্সারসাইজ করো, উল্টোটা লিখেছি, যাই হোক। আর রেস্তোরাঁতে খাই। পরেরটা বলে, স্কুল টিচার যদি হয়, স্কুল যদি টিচার হয়, তাহলে ব্যাংক কি হবে? ম্যানেজার হবে না ব্যাংকার হবে? ব্যাংকার, নট ম্যানেজার। ওখানে যদি হেডমাস্টার থাকতো,
তাহলে ম্যানেজার হতো। স্কুলে কি থাকে? টিচাররা থাকে। ব্যাংকে যারা থাকে সবাই ব্যাংকার। দেখা গেল? পরেরটা বলো। প্রেডিকশন যদি ফিউচার হয়, রিগ্রেট কি হবে? একদম। প্রেডিকশন ফিউচারকে নিয়ে কথা বলাটাকে প্রেডিকশন বলা হয়। পাস্ট নিয়ে কি হবে তাহলে? রিগ্রেট কাকে নিয়ে করো? ফিউচারকে নিয়ে রিগ্রেট হয়? পাস্টকে নিয়ে রিগ্রেট হয়। ক্লিয়ার? রিগ্রেট মানে কি? অনুশোচনা। আর বলো তো, এই রিগ্রেটের বলো কয়েকটা সিনোনিম বলো, সবাই শুনে নেক। এটা সিনোনিম বলো কয়েকটা। রিমোর্স মানে কি? আর একাডেমিক ওয়ার্ডগুলো ইউজ করো। রিগ্রেট সারা পৃথিবী ইউজ করছে লেখার সময় ডেসক্রিপটিভে। নম্বর তোমাকে কেন দেবে? সবাই রিগ্রেট লিখছো, রিমোর্স লিখেছো, তবেই তুমি নম্বরটা পাবে। তো হয় না, যাই হোক, বাদ দাও। অ্যাডভার্সারি এনিমি যদি হয়, অ্যাডভার্সিটি কি হবে? কি হ্যালো, কি বলেছে? ডিফিকাল্টি। আনসার ডিফিকাল্টি ভাই। আচ্ছা, অ্যাডভার্সারি মানে কি বলো তোমাকে? অ্যাডভার্সারি কথাটার মানে বলো। এটা তো ডিফিকাল্টি পেয়ে গেলাম। অ্যাডভার্সারি কথাটার মানে কি? দেখো সবই সেম। অ্যাডভার্সিটি অ্যাডভার্সারি কাছাকাছি না? অ্যাডভার্সারি কথাটার মানে জানতে চাইছে। খুব ভালো ওয়ার্ড এবং একাডেমিক ওয়ার্ড। অ্যাডভার্সারি কথাটার মানে কি? গুগল করো, এ করো, আমাদের বাংলা দেখো। একটা কান্ট্রির এগেনস্টে যারা লড়ে তাদেরকে অ্যাডভার্সারিজ বলা হয়। দেখা গেল? অ্যাডভার্সারি বলো। পরেরটা বলো। বার্ড যদি ওর এটা বলে ইয়ে আসলো না, রিপিট না। বার্ড যদি ওর্ম হয় তাহলে কি হবে? ক্যাট মাউস। বার দেখো, প্রথমটার প্রে, দ্বিতীয়টা, প্রথমটা প্রে, দ্বিতীয়টা। এটা ভেবে নিও না যে ট্যাপেরই চিজ। হর্সের রাখার জায়গার নাম কি? টেবল। হর্স রাখার জায়গা, এটা খাওয়ার জিনিস। ওকে। আচ্ছা, এই জাহাজ রাখার জায়গাকে কি বলে? পরেরটা বলো। সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। যাই হোক, এসব লিখেছে। বলো, এপস যদি গিভার হয় তাহলে ক্যামেলস কি হবে? কি কি বলছে? বলো। 64। ভাই সাউন্ড এক্ষুনি বললাম না, সাউন্ড অফ অ্যানিমালস। এপস এর আওয়াজটাকে গিভার বলা হয়। তাহলে বাস ক্যামেলের আওয়াজকে কি বলে বলে ফেলো। গ্রান্ট বলা হয়। কি বলা হয়? গ্রান্ট বলা হয়। তাহলে বুঝতে পারলে যে হোমওয়ার্ক দিলাম এইগুলো থেকে বেশিরভাগ ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করবে। জিকেটাও স্ট্রং হয়ে যাবে। বলো পরেরটা। তেল দেখো, সাইটোলজি বার্ড। অর্নিথোলজি দেখো, প্রথমে আমি বলে দিয়েছিলাম, বলিনি? তেল নিয়ে পড়াটাকে সাইটোলজি বলে, বার্ডটাকে কি বলে? অর্নিথোলজি। ওদন্তোলজি কে পড়াকে বলে? মাইকোলজি কি নিয়ে পড়াকে বলে? ফাইকোলজি কি নিয়ে পড়াকে বলে? এসব পড়ে নেবে। এটিমোলজি কি নিয়ে পড়াকে বলে? সবগুলো পড়ে নেবে। এখানে আমি একটা বলছি না, বাড়িতে গিয়ে অবশ্যই অবশ্যই দেখবে। ক্লিয়ার? এ বলতে গেলে অনেকগুলো আছে। লাস্ট। এ লাস্ট না? চলো পরেরটা। প্লে যদি একটা কনসার্ট কে করে? একটা জিনিস, মিউজিশিয়ান, তাই না? পরেরটা বলো। সামার স্লিপকে কি বলা হয়? অ্যাস্টিভেশন। তাহলে উইন্টার স্লিপকে কি বলা হয়? হাইবারনেশন। হাইবারনেশনে চলে গেছে বলে না, শীত ঘুম। অনেক সময় বলে পিএসসি হাইবারনেশনে চলে গেছে, দেখবে ইউজ করা হয় এগুলো সোশ্যাল মিডিয়ায়। শীতকাল এসছে, এবার বলে পিএসসি হাইবারনেশনে চলে গেছে। তাহলে কি গরমকালে কি করে ওরা? অ্যাস্টিভেশনে ছিল, এতদিন অ্যাস্টিভেশনে ছিল, এখন হাইবারনেশন। এভাবে মনে রাখবে ভাই। আচ্ছা, এটা কি বললাম? প্লে, কনসার্ট, অ্যাক্টর, কনসার্ট, ক্যালেন্ডার।
এটা যদি ক্যালেন্ডার পড়িয়েছিলাম তখন বলেছিলাম এই ওয়ার্ডটা। এই ক্যালেন্ডারটার মানে কি বলো? কি আছে? ঠিক আছে? একদম। এই ক্যালেন্ডারটার মানে ইস্ত্রি করা, আয়রন যেটা। এটা বলেছিলাম। এখানে ই যদি থাকে তাহলে ইস্ত্রি করা, এ যদি হয় তাহলে এই দেওয়ালে যে চার্ট দেখতে পাচ্ছ সেটা। বানান সেম। হয়ে গেল? ক্যালেন্ডারে কি থাকে ভাই? ডেট। ডিকশনারিতে কি থাকে? ভোকাবুলারি থাকে তো? ভোকাবুলারি ওয়ার্ড হবে। চলো পরেরটা। লাস্ট। ৩ টে আছে না ২টো আছে যাই হোক। পেস্টিসাইড প্ল্যান্ট। প্ল্যান্টে কি ইউজ করা হয়? পেস্টিসাইড ইউজ করা হয়। তাহলে বলো কি হবে পরেরটা? বেবিকে ভ্যাকসিনেশন করা হয়। কোল্ড আরেস্ট। কিওর মেডিসিন। কি হবে বলো? ভ্যাকসিনেশন। পরেরটা বলো। আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে ফাদার অফ দ্য নেশন কে বলেছিল? কে বলেছিল এই কথাটা যে ওকে ফাদার অফ দ্য নেশন কে বলেছিল? মহাত্মা গান্ধীকে তো ফাদার অফ দ্য নেশন বলা হয়, কিন্তু কে বলেছিল? সুভাষচন্দ্র তো রেডিওতে বলেছিল। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও। সুভাষচন্দ্র বোস দিয়ে ওনাকে ফাদার অফ দ্য নেশন। এই ছিল তোমাদের ওয়ার্ড অ্যানালজি কমপ্লিট। বাকি যেগুলো বললাম পুরোটাই জিকে। কিচ্ছু ছিল না আমার কিছু। পুরোটাই জিকে, ট্রিক্সের কোনো জায়গা ছিল না, পুরোটাই জিকে ছিল। যে হোমওয়ার্ক গুলো বললাম, নিজের যদি ভালো চাও, ২-৩ বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও, এখানে এইভাবেই দেখতে চাও না 5 ইয়ার্স প্ল্যান করে নিয়েছো, ভেবে নিয়েছো 5 ইয়ার্স 10 ইয়ার্স প্ল্যান করে নিয়েছো, তাহলে এখানে থাকবে। সেই জন্য তো তুলা আছে, তো সহজ দিলে তো সহজই হবে। ইচ্ছা করে তো এরকম দিয়ে রেখেছি। সহজ দিলে তো তাহলে তো বাকিটা এইগুলো হোমওয়ার্ক গুলো রেডি করে নিবে। ওকে, আচ্ছা যেটা বলার একটু বসবে।